আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। এই তো আজকে হচ্ছে আবহাওয়াটা একটু কেমন মেঘলা মেঘলা, এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে। তো যাই হোক, আবহাওয়াটা কিন্তু আজকে খুবই ভালো ছিল। তো তারপরে হচ্ছে এখানে একটু গুছিয়ে নিব। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে এখানে টি টেবিলটা একটু ভালো করে মুছে নেব। তো এখানে হচ্ছে মোছা হয়ে গিয়েছে। ছোট বাচ্চা থাকলে এটা বারবার মুছতে হয়। ও আর কি এখানে এসে হাত দেয় বারবার, এই কারণে ওর হাতের ছাপ লেগে থাকে। তারপরে হচ্ছে আমার এখানে টেবিলের খেজুরটা শেষ হয়ে গিয়েছে, এখানে কিছু খেজুর রেখে দিব। তারপরে চলে আসলাম এই তো রান্নাঘরে হচ্ছে এখানে আলুর চপ, বেগুনি, মরিচের চপ, পেঁয়াজের চপ, ডিমের চপ সবই আছে এখানে। তো এগুলো আমি ভেজে নিব। তো আজকে কিন্তু আবহাওয়া একদমই ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে এখানে আজকে। তো আমি বেগুনিগুলা হচ্ছে এখানে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনি কিন্তু একটু ভালো না হলে একটু খেতেও ভালো লাগে না। তারপরে হলো আমি এখানে মরিচ আর পেঁয়াজের চপটা ভেজে নিব। তো এখানে হচ্ছে দই, তারপরে কলা চিড়া ভিজিয়ে রেখেছিলাম, চিড়া দিয়ে এখানে ব্লেন্ডার করে নেওয়া হবে। তারপরে হলো এখানে পেঁয়াজুটা একদম লাল লাল করে ভেজে নিব। তারপরে হলো আমাদের এই যে ইফতারি করার পর এই অবস্থা রান্নাঘরের। তো এটা সবার বাসায় ইফতারির পরে হয়। তারপরে যাই হোক, এটা তো পরিষ্কার করতেই হবে। পরিষ্কার করে নিয়েছি অলরেডি আমি। তো এখানে রাত্রের সেহরির খাবারটা রান্না করব। এখানে চিচিঙ্গা ভাজি করব। এখানে আমি চিচিঙ্গা কেটে তারপরে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। লবণ দিয়ে চটকালে হয় কি, চিচিঙ্গার একটা যে গন্ধটা থাকে না। তারপর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি একটা ডিমও দিয়ে দেব। তো কে কে ডিম দিয়ে খেয়েছেন চিচিঙ্গা ভাজি কমেন্টে জানাতে পারেন। তো আমার কিন্তু খুবই ভালো লাগে এই চিচিঙ্গা ভাজি একটা ডিম দিয়ে ভাজি করলে। এটার কিন্তু চিচিঙ্গার কোনো গন্ধই থাকে না। তারপরে একদমই সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ চিচিঙ্গা ভাজিতে বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না।
মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।